আমার দেখা বেশিরভাগ পুরুষই তাদের সংসার বা তাদের কেরিয়ার ধ্বংসের জন্য স্ত্রীদেরকে দোষারোপ করে। আচ্ছা, এটা কি ঠিক বলেন তো? দেখেন, আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র স্বরূপ। এখন একটু ভাবেন তো, যদি একজন চাষি ভালো ফসল ফলাতে না পারে তাহলে এখানে দোষটা কার? অবশ্যই আপনি চাষির দোষ দিবেন, কারণ তার দায়িত্ব হলো জমির যত্ন নেওয়া, আগাছা পরিষ্কার করা, প্রয়োজন মতো সেচ দেওয়া এবং যাতে পোকামাকড় ধরতে না পারে সেই চেষ্টা করা, এবং অবশ্যই ভালো বীজ নির্বাচন করা। এখন সে যদি এসব দায়িত্ব ঠিক মতো পালন করতে না পারে তাহলে সে ভালো ফসলের আশা কিভাবে করবে বলেন তো? আবার অনেকে বলতে পারেন যে বীজই তো ভালো ছিল না, কিন্তু প্রশ্ন হলো সেই বীজ নির্বাচনটা করলো কে? সে চাষি যদি ঠিকভাবে বীজ বেছে নিতে না পারে তাহলে দায়টা কার এখানে? আর যদি চাষি তার সর্বোচ্চ চেষ্টা করার পরও ধরেন ঝড় বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার। এবং এক্ষেত্রে সে অবশ্যই ধৈর্য ধরবে, আল্লাহর কাছে দোয়া করবে এবং আবার নতুন করে চেষ্টা করবে, তাই না? তাই আমার কাছে মনে হয় সব অবস্থায় ফসলকে দোষ দেওয়া সমাধান নয়। আগে নিজের দায়িত্ব, নিজের যত্ন আর নিজের ভুলগুলো দেখা উচিত। কারণ একজন প্রকৃত চাষি সে কখনো শুধু ফসলকে দোষ দিয়ে নিজের দায়িত্ব থেকে পালিয়ে যায় না। সুতরাং অন্যকে দোষারোপ করার আগে নিজের দোষটা দেখেন।